উপস্থিত দিনদার ইমানদার পরহেজগার দিনী ভাইরা, পর্দার অন্তরালের মা ভগ্নীগণ, শুকরিয়া আদায় করে মহান মাহবুদের দরবারে যিনি ভালোবেসে মেহেরবানি করে জমানার মুজাদ্দেদ সুফি আজম গাছি রহমাতুল্লাহ আলাইহি নির্দেশিত হাক্কানি আঞ্জুমানের নুরানি কোরআনি মজলিসে আসার এবং বসার তৌফিক যে আল্লাহ দিলেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করে আমাদের শামসু ভাই বললেন, মাওলানা খান আবু জাফর রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি, খালেজ বান্দা, তার বাড়ির মাহফিলে যে আল্লাহ আসার তৌফিক দিলেন, এজন্য আরেকবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। একটা কথা বলি, কোরআনুল কারিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এটা এমন একটা আয়াত যেটা কাফেররাও অবিশ্বাস করে নাই। 6666 আয়াত অস্বীকার করলেও কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুবরণ করা লাগবে, আল্লাহ বলছেন। এই আয়াতটাকে অস্বীকার করতে পারে নাই, কারণ মরা লাগবেই। যদি আপনি অনেক ক্ষমতাদার হন তাহলেও আপনাকে যাইতে হবে। এর উদাহরণ আছে না, পরশু দেখছেন না, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, তাকে ইন্তেকাল করতে হয় না, কি বলেন? আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, সকলে বলে আমিন। আবার অনেকে অনেক টাকার মালিক, আজরাইল যখন আসছে চলে যাইতে হয়েছে, যাওয়া লাগবেই, মৃত্যুটা নির্ধারিত, কিন্তু কে কখন যাব এই সময়টা অনির্ধারিত। আপনি বড় শিক্ষিত হন, আপনার সময় শেষ, আপনাকে যাওয়া লাগবে। আপনি বড় ক্ষমতার মালিক হন, আপনার সময় শেষ, আপনাকে চলে যেতে হবে। তো যে যে পর্যায়েরই হয় না কেন, মৌত কো মত দূর সমঝো, মৌত হায় হরদম করি। যে যে ক্লাসের লোক হয় না কেন, মৃত্যুকে দূরে মনে করা যাবে না। মৃত্যু সকলের খুব কাছাকাছি। কোন হোগা সাথ তেরা গৌর জানে কে লিয়ে। মানুষ যখন ইন্তেকাল করে, সাথে যাওয়ার জন্য কেউ রেডি থাকে না। এই শীতের দিন, এই যে 2-3 দিন আগেও আমরা একজনকে দাফন করলাম, আমাদের এক পীর ভাই, অন্ধকার কবর, সাথীহীন বাতিহীন মাটির বিছানা। আমরা কম্বল, জাজিম তোশকের উপরে কম্বল গায়ে দিয়েও শীত আমরা মানাইতে পারি না, আর মাটির বিছানায় রেখে আসতে হবে, আমাদের আপনাকে রেখে আসবে। তো এখন যেহেতু এই দুনিয়ার মায়া ছেড়ে যাওয়া লাগবেই, ওই জিন্দিগির জন্য কি নিলাম, কি আমল করলাম, কতটুকুন পাথেও জোগাড় করলাম, এটা হিসাব মিলাবার সময়। আমাদের দুনিয়ার সিস্টেম কি, বাজারে কোনো কিছু গণনায়ও পাওয়া যায়, কিছু ওজনেও পাওয়া যায়, কিন্তু আমাদের হায়াতে জিন্দিগি যখন শেষ হবে, আপনার আমার আমল, আমার আপনার নেকি এবং গুনাহ, পাপ পুণ্য, এটা গণনা করা হবে না। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ বলেন, নেকি এবং গুনাহ ওজন দেওয়া হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহর রাজি খুশি প্রাপ্ত একটা শান্তির ঘরে তার ঠিকানা হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো এটা চিন্তার মধ্যেই রাখি না। এজন্য এই নেকির পাল্লা ভারী করার জন্যই জামানার মুজাদ্দেদ হযরত মাওলানা সুফি আজম গাছি রহমাতুল্লাহ আলাইহি কিছু আমল দিলেন, যেটা করা সহজ, নেকি বেশি, যাতে আমার আপনার নেকির পাল্লা ভারী হয়। যেমন কোরআন শরীফ যদি আপনি খতম দিতে লাগেন,
আপনার মিনিমাম একা একা যদি পড়েন তাহলে আপনার 15 ঘন্টা সময় লাগবে যদি একটু ভালোভাবে পড়েন, কারণ 30 মিনিটের আগে এক পারা কোরআন শরীফ পড়া সম্ভব না। জামানার মুজাদ্দিদ সুফিয়ান গাছি রহমাতুল্লাহ আলাইহি নেকির পাল্লা ভারী করার জন্য ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনহু, উনি বললেন তোমরা ওজিফার মধ্যে সূরা ফাতিহা পাঠ করো। একবার সূরা ফাতিহা যদি কেউ পাঠ করে আমলনামায় 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে কি নেকির পাল্লা ভারী করার একটা মাধ্যম। ওজিফা দিলেন, তার মধ্যে বললেন কি সূরা ইখলাস পড়ো 3 বার। যদি কেউ সূরা ইখলাস 3 বার পড়ে, এই 15 ঘন্টা বসে যে আপনি এক খতম কোরআন তেলাওয়াত করতেন, সেটা আপনি 3 মিনিটের মধ্যে এক খতম কোরআন তেলাওয়াতের সব রব্বুল আলামিন আপনার আমার আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এইজন্য যেহেতু নেকি ওজন হবে, গণনা করা হবে না, বেশি বেশি নেকি করার প্রতিযোগিতা করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনাদের মধ্যে প্রতিযোগিতা থাকতো কে কার থেকে বেশি নেকি করতে পারবে। আর আমরা তো প্রতিযোগিতা করি কার কতটুকু, কার থেকে বেশি সম্মান পাওয়া যায়, কার থেকে বেশি সম্পদ আহরণ করা যায়। এই প্রতিযোগিতা আমাদের মধ্যে, নেকির প্রতিযোগিতা আমরা করি না। এই জন্য বেশি বেশি নেকির প্রতিযোগিতা করতে হবে। সুফিয়ান গাছি রহমাতুল্লাহ আলাইহি এই জন্য আমাদের নেকির পাল্লা ভারী করার জন্য উনি আমাদের এই কোরআনে ওজিফা দিলেন। আর একটা কথা বলি, এই ইবাদত বন্দেগী করতে যায়া সব সময় একটা নিয়াত থাকবে, রেজায়ে মাওলা। আমি যা কিছু করতেছি, আমার নামাজ, আমার রোজা, আমার ওজিফা, আমার উরসিকুল, আমার জিকির, আমার আজকার, আমার দুরূদ শরীফ তেলাওয়াত, সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য হইতে হবে? আল্লাহ তাআলার জন্য। এক লোক ভালো মানুষ, তো কোন ভালো মানুষ যদি কোনো খারাপ কিছু হতে দেখে, এটা হাদিসে আছে যে তোমরা বাধা দাও। তো একজন লোক দেখতেছে রাস্তার উপরে এক লোক গাছের গোড়ায় গাছের পূজা করে, আছে না আমাদের দেশে অনেক জায়গায়। তো ইবাদত বন্দেগী কার জন্য করব আমরা? আল্লাহর জন্য। ওনার এটা লাগছে, উনি যাই বলছে ভাই এটা বন্ধ করো। উনি বলছে যে না আমি এটা বন্ধ করব না। দুইজনে মারামারি লাগছে। যিনি গাছের পূজা করতে আসছিল সে পরাজয় বরণ করছে, আর যিনি আল্লাহর নাম নিয়ে আল্লাহর ইবাদত করার খাতিরে এই কাজটা করছে সে বিজয় লাভ করছে। বলেন সুবহানাল্লাহ। পরের দিন আবার একই অবস্থা, বলছে ভাই এই গাছের পূজা করা যাবে না, আল্লাহর ইবাদত করো। বলছে আমি করব। আজকেও মারামারি লাগছে, আজকেও বাধা দানকারীকে আল্লাহ বিজয় দান করছে। সুবহানাল্লাহ। আর উনি আজকেও পরাজয় বরণ করছে। পরাজয় বরণ করার পরে বলছি কি, দেখো ভাই তুমিও মানুষ আমিও মানুষ, আমরা একটা চুক্তির মধ্যে আসি কি, তোমার আমি প্রত্যেকদিন 10টা করে টাকা দেব, তুমি আমার কাজে বাধা দিও না। আমিও তোমার বাড়িতে তোমার কোনো কিছু আমি যে বাগড়া দেব না, আমি আমার মতো তুমি তোমার মতো। 2-3 দিন 10 টাকা করে দিচ্ছে। 3-4 দিন পরে টাকা দেওয়া বন্ধ করছে। আবার উনি যাইয়া ওনারে বাধা দিচ্ছে, বলছে যে পূজা করা যাবে না। তো মারামারি লাগার পরে আজকে ওই গাছের পূজা যিনি করছিল, গাছের সামনে যিনি আল্লাহর ব্যতি রেখে অন্য কারো ইবাদত শুরু করছিল, সে আজকে বিজয় লাভ করছে। তখন এই লোকটা বলল যে ভাই কিচ্ছাটা কি, একটু বলো তো কাহিনীটা কি। 2 দিন তোমার সাথে মারামারি করলাম, আমি জিতলাম, আর আজকে তুমি জিতলা। তুমিও তো সেই লোক আছো, আমিও সেই লোক আছি, এর মাঝখান থেকে রহস্যটা কি ঘটলো? বলছে প্রথম 2 দিন তুমি যে আমাকে বাধা দিছিলা, কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আর আজকে বাধা দিচ্ছ তোমারে 10 টাকা দেই নাই দেখা। অতএব আল্লাহ তাআলার জন্য যদি কোনো ইবাদত হয়, সেটার মাধ্যমে দুনিয়া আখিরাত উভয় জাহানে আপনি কামিয়াবি পাবেন। আর যদি আমি আমার ইবাদত, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার ওজিফা, আমার উরসিকুল, আমার এই মাহফিলে আসা যদি আল্লাহর জন্য না হয়, তাহলে এর থেকে শুধু শীতে কষ্ট করাই আপনার আমার জন্য হবে, ফায়দা কিছু পাওয়া যাবে না। এই জন্য যারা আজকে আমরা এখানে আছি,
আমরা একজন ভালো মানুষের বাড়িতে আসছি, মৌলানা খান আবু জাফর রহমতুল্লাহ আলাই, ওনার সাথে অল্প কিছুদিন আমার ওঠা বসার সুযোগ হয়েছে। অত্যন্ত ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। সে কারণে আমরা আজকে তার বাড়িতে আসছি। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করুক, সকলে বলে আমিন। ওনার ওসিলায় আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েতের রাস্তা দান করে, সকলে বলে আমিন। বাকি জীবন আল্লাহর হুকুম, আল্লাহর রসুলের তরিকা, কামেলেনদের নির্দেশ মতো আমাদের জীবন কাটাবার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক, সকলে বলি আমিন। একবার দুরূদ শরীফ বলি, আল্লাহুম্মা সাল্লি।